শিক্ষামন্ত্রীর কঠোর সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই ফার্মের মুরগিরা রাস্তা নেমেছেন বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর কড়া সমালোচনা করে আরও এমন কিছু কথা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে কথা শুনে হাসনাত আব্দুল্লাহকে এখন মানুষ বাহবা দিচ্ছে। আসলে কি বলেছেন হাসনাত আব্দুল্লাহ, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এই মুহূর্তে আপনারা আমার পাশে ইন্ডিপেন্ডেন্ট নিউজের অনলাইন সংস্করণের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এখানে ইন্ডিপেন্ডেন্ট এই খবরের শিরোনাম করেছে, ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই মিলন শিক্ষামন্ত্রী, বলছেন হাসনাত আব্দুল্লাহ। মূল খবরে বলা হচ্ছে, শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী। সালাউদ্দিন শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন। তবে বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রে প্রতিশ্রুতি থেকে সরে গেছে। জনগণ আন্দোলনে নামলে সরকারের পায়ের নিচে মাটি থাকবে না বলে মন্তব্য করেন তিনি। জুলাই পদযাত্রা উপলক্ষে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। বন্যা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, চট্টগ্রামে বন্যা কবলিত অঞ্চলে এখনও সাহায্য পৌঁছায়নি। বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছে। তিনি বলেন, সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে 90,000 কোটি টাকা রাজস্ব পেলেও বন্যার সংকটে জনপ্রতি মাত্র 30 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আব্দুল আল আমিন সহ জাতীয় যুব শক্তি ও ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখানেও একটি কথা বলতে হয়, সেই মিলন সাহেবের কথাই বলতে হয়। শিক্ষামন্ত্রী মিলন সাহেব আসলে বিরোধী দলকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই যে যাদেরকে ফার্মের মুরগি বলা হচ্ছে, কোন কোট আনকোট শিক্ষামন্ত্রী সাহেব বলতেছেন তিনি তার মেয়েকে উদাহরণ দিয়ে কথাটা বলেছেন, আবার শিক্ষার্থীরা বলেছেন যে তাদেরকে শিক্ষামন্ত্রী বলেছেন ফার্মের মুরগি। এই কথার পক্ষে বিপক্ষে নানা যুক্তি তুলে ধরে আজকে কিন্তু ঢাকার রাজপথ বেশ বড় রকমের উত্তাল ছিল বলা চলে। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতি তৈরি হওয়ার যে দায়, এটা কিন্তু কোনোভাবেই শিক্ষামন্ত্রী সাহেব এড়াতে পারেন না। তিনি অবশ্যই অনতিবিলম্বে শিক্ষার্থীদের সঙ্গে বসবেন, শিক্ষার্থীদের কথাবার্তা শুনবেন, শিক্ষার্থীদের সঙ্গে এই বিষয়ে সুরাহা করার চেষ্টা করবেন। যদি সুরাহা করা যায় খুবই ভালো। ভবিষ্যতে আমরা প্রত্যাশা করব মন্ত্রী সাহেব কথাবার্তা বলার সময় তিনি যেন তার অবস্থান, তার যোগ্যতা, তিনি যে লেভেলে বসে আছেন এই জায়গা থেকে আসলে এই ধরনের কথা বলা যায় কিনা এটা নিশ্চয়ই উনি খেয়াল রেখে বলবেন। সব কিছু মিলিয়ে মন্ত্রী সাহেব তিনি একজন বিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ। আসলে ওনাকে পরামর্শ কিংবা ওনাকে অ্যাডভাইস দেওয়ার মতো কোনো যোগ্যতা আসলে আমাদের নাই। উনি যে লেভেলের মানুষ, উনি অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ। তো ওনাকে আসলে নতুন করে বলার কিছু নেই। তবে আশা করব উনি ভবিষ্যতে আরও বেশি অ্যালার্ট থাকবেন, কোনো কিছু বলার আগে, কোনো কিছু করার আগে, কোনো পদক্ষেপ নেওয়ার আগে। দেখেন, শিক্ষার্থীরা এখন আর আসলে ভয় পায় না। 2024 সালের জুলাই আগস্টে আমরা যে আন্দোলন দেখেছি, এই আন্দোলনের একমাত্র কারিগরই কিন্তু এই শিক্ষার্থীরা ছিলেন। সুতরাং এই শিক্ষার্থীরা কিন্তু মাঠে থেকে কিভাবে আন্দোলন করতে হয় এটা কিন্তু ইতিমধ্যেই তারা জেনে গেছে। সুতরাং তাদেরকে খেপিয়ে, তাদেরকে কিছু বলে আমার মনে হয় এই পরিস্থিতি থেকে আসলে উঠে দাঁড়ানো যাবে না। এছাড়া বিরোধী পক্ষে যারা আছে তারা তো সুযোগ খুঁজবেই, তারা তো সুযোগ পেলেই আপনাদেরকে কথা বলবেই, স্বাভাবিক। কারণ বিরোধী মানেই হচ্ছে বিরোধিতা করা। সুতরাং আপনারা ভবিষ্যতে সতর্ক থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে সততা নিয়ে, যে ইচ্ছা নিয়ে দেশ পরিচালনা করার চিন্তা ভাবনা করতেছেন, আশা করি আপনারা তাকে সেভাবে সহযোগিতা করবেন। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।